কুমারী মেয়ে চেনার জন্য সাধারণ তেমন ভালো কোনো উপায় নেই, তবে আপনি কিছু পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কুমারী মেয়ে চিনে নিতে পারেন। স্তন পরীক্ষার দ্বারা কুমারিত্ব বোঝার উপায়: 1. স্তন ছোট হবে। 2. নিচে ঝুলে নয়, গোল হবে। 3. দৃঢ় হবে, তুলতুলে নয়। 4. নিপলের চারপাশে যে গাঢ় অংশ থাকে তার রং গোলাপি থেকে হালকা বাদামি রঙের মতো হবে এবং এই অংশে আয়তনে ছোট হবে। 5. নিপলের আকার ছোট হবে। সাধারণত এই সকল পদ্ধতির মাধ্যমে একটি মেয়ের কুমারিত্ব চিহ্নিত করা যায়। যোনিপথ পরীক্ষার দ্বারা কুমারিত্ব বোঝার উপায়: 1. ল্যাবিয়া মেজরা, অর্থাৎ বাইরের পাপড়ি প্রায় সম্পূর্ণভাবে একসাথে লেগে থাকবে এবং যোনিমুখ দেখা যাবে না। 2. ল্যাবিয়া মাইনরা, অর্থাৎ ভিতরের পাপড়িও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং ল্যাবিয়া মেজরা দিয়ে ঢাকা থাকবে পুরোটাই। ল্যাবিয়া মেজরা না সরালে দেখা যাবে না। 3. কুমারী মেয়েদের সতীচ্ছেদ অক্ষত থাকে, যদিও অনেক কারণেই ছিঁড়ে যেতে পারে। এটি ছিঁড়লে সাধারণত রক্তক্ষরণ হয়। 4. ল্যাবিয়া মাইন্ডার নিচের প্রান্ত একত্রে থাকবে। 5. ক্লিটোরিস খুব ছোট এবং এর আবরণকারী চামড়াও পাতলা হবে। 6. যোনিপথ সরু এবং ভিতরের ভাঁজগুলো কম মসৃণ হবে। ভাঁজ অনেক বেশি হবে। অনেক সময় অনেক মেয়ের কয়েকবার যৌন মিলনের পরেও তাদের সতীচ্ছদ অক্ষত থাকে, যাকে নকল ভার্জিন বা কুমারিত্ব বলা হয়। এমনটি এ কারণে হয় যে অনেক মেয়েদের সতীচ্ছেদ পর্দা পুরো থাকে, যার কারণে সঙ্গম করলেও তা ছিঁড়তে পারে না, এমনকি তা অপারেশন করে নিতে হয়। তবে এর হার অনেক কম। তবে যেসব মেয়ে বেশি খেলাধুলা, শরীরচর্চা করে অথবা মোটরসাইকেল চালায়, ঘোড়ায় চড়ে এবং হস্তমৈথুন করে কিংবা কৃত্রিম উপায়ে যৌনতা উপভোগ করে, তাদের সতীচ্ছেদ পর্দা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্ত্রীর সাথে প্রথম মিলনে রক্তপাত না হলেই ভাবার কোনো কারণ নেই যে আপনার স্ত্রী কুমারিত্ব হারিয়ে ফেলে বা তার সতীত্ব নষ্ট করে দিয়েছে। কারণ পৃথিবীতে এমন ঘটনাও ঘটেছে যে স্বামীর সাথে মাসের পর মাস সঙ্গম করার পরেও স্ত্রীর সতীচ্ছদ অক্ষত রয়ে যায়। আবার অনেক নারীর বেলায় দেখা গেছে তারা বিয়ের আগে কখনো মেলামেশা করেনি, কিন্তু বিয়ের পর স্বামীর সাথে প্রথম মিলনের সময় রক্তক্ষরণের ঘটনাও ঘটেনি। সেসব মেয়েদেরকে কুমারিত্ব পরীক্ষা করানো হলে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়। অতএব স্ত্রীর সাথে প্রথম মিলনে রক্তক্ষরণই তার সতীত্বের প্রমাণ নয়। প্রথম মিলনে রক্তক্ষরণ হলে মেয়েটি কুমারী বা সতীসাধ্যী নারী। এসব পুরনো দিনের কুসংস্কার। আধুনিক যুগে এসবের কোনো ভিত্তি নেই। আর সব মেয়েদের যোনিপথের সাইজ সমান নয়, যেমনইভাবে সব পুরুষের লিঙ্গের আকার একই মাপের নয়। বংশগত বৈশিষ্ট্যের কারণে ছেলেদের লিঙ্গের মতো মেয়েদের যোনিপথের গভীরতাও কম বেশি হয়ে থাকে এবং যোনি কয়েক প্রকারের হয়ে থাকে।